আজকে তো বকুলি করতেই হবে, নাহলে রক্ষা নেই আমার। এই যে বকুলি একটু সেদ্ধ করে রেখে দিয়েছি, এটা এখন ঢাকা দিয়ে রাখি। সেইটা কি আছে, মাছ আছে কালকের একটা, আর এখানে কি কোটাকুটি হয়েছে দেখি। ও পেঁয়াজ কালি, আলু, গাজর। চলো, গুড মর্নিং স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত। গুড মর্নিং তোমরা কেমন আছো? ঠান্ডা চলে যাচ্ছে আস্তে আস্তে, গরম আস্তে আস্তে এবার মনে হয় একটু পড়ে যাচ্ছে। দিনের বেলা ভালোই গরম লাগছে, আর রাত্রের দিকে ঠান্ডাটা পড়ছে একটু। তো আস্তে আস্তে এবার গরম চলে যাবে, শীত চলে যাবে, শীত চলে যাবে, গরম পড়ে যাবে। তো আজকে কী কী রান্নাবান্না করব, এখন থেকে ব্লগটা আমি এখন স্টার্ট করলাম। অনেক আগেই ভেবেছিলাম করব, কিন্তু আজকে একটু বেলা হয়ে গেছে, এদিকে কাজকর্ম সারতে সারতে বেলা হয়ে গেছে, চান ফান কিছুই হয়নি এখনও। তা আমি ভাবছি একটুখানি দু একটা রান্না করে দিয়ে তারপরে চান করে আবার এসে বাদ বাকিটা করবো। তো চলো, তোমরা আজকে কী কী করবো আজকে সব তোমাদের সাথে শেয়ার করবো, প্রতিদিনের মতন আজকেও কিছু। এই দেখো বকুলি, এটা আজকে বকুলিটা আমি করছি। এই বকুলিটা এক সপ্তাহ হয়ে গেছে, নিয়ে এসেছিলো, ওই ঘরেই ছিল। আমি আসলে তো বকুলি কোনো দিনও করিনি আজ পর্যন্ত, তো আমার আইডিয়া নেই এটা কীভাবে করবো বুঝতে পারছি। তো যাই হোক, আজকে না করলে রক্ষা নেই, আজকে করতেই হবে। ও নাহলে আমাকে একদম বলবে যে এটা ফেলে দাও, ধরে ফেলে দেবে। তা আমি একটু সেদ্ধ করে রেখে দিয়েছি। তো চলো, এটা কী দিয়ে করবো তোমাদের সাথে শেয়ার করবো। বকুলি তো খাওয়া হেলথের জন্য নাকি খুবই ভালো, আমাদের বাড়িতে কোনো দিনও আসেনি, এই প্রথম এলো। ঠিক আছে চলো। আর ভাত হয়ে গেছে, সব ভাতও হয়ে গেছে, জল খাওয়ারও হয়ে গেছে। এবার শুধু রান্নাটা করতে হবে, চান ঠান করতে হবে, করে রান্নাটা করবো। এখন কিছুটা করে নিই, তারপর চান করে তারপর কিছুটা করবো। বন্ধুরা দেখো, কড়াইতে সরষের তেল দিয়েছি, কাঁচা লঙ্কা দেবো, কালো জিরে দিয়ে দেবো একটু ফোড়ন, আর এই আলুটাও দেবো বকুলিতে। আর এই বকুলি একটু সেদ্ধ করে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি, বেশি করিনি, একদম 1 সেকেন্ডের মতন, একটু গরম হয়েছে, একটু ফুটেছে, ব্যাস জলটা ফেলে দিয়েছি। বেশি করলে আবার তোমার আসল জিনিসটা, যেটা বকুলির যে মেন প্রোটিন জিনিসটা, ওটা আবার বেরিয়ে যাবে। বেশি সেদ্ধ করলে সেটা আবার নষ্ট হয়ে যাবে। তবে একটু কালো জিরে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই আলু দিলাম, ভালো করে একটু ভাজবো, ভেজে তারপরে আবার বকুলিগুলো দিয়ে। কালো একটা সোয়েটার বার করে দিন, এটা ছিল যে ভালো। হ্যাঁ দিয়ে দেখো বকুলিগুলো দিয়ে দিলাম। এভাবে কড়া আছে, কিন্তু রোদে না দিলে হবে না। একটু হলুদ দিলাম, দেখো আমি একটু নুন দিয়ে দিলাম অল্প করে। ভাজাটা খেতে খুব ভালো লাগে, আমাদের একজন দুজন খেয়েছিল, তাদের কাছ থেকে জানলাম যে ভাজাটাও ভালো লাগে। আলু ছোটো ছোটো করে কেটে নিলে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো লাগে। একটু নামাবার সময় একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে, আরও বেশি ভালো লাগে। দেখো এবার নামিয়ে দেবো বন্ধুরা, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, দারুণ লাগবে, গন্ধটা দারুণ হয়ে গেছে। এই দেখো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। বন্ধুরা দেখো আমার হয়ে গেল বকুলি ভাজা। এই দেখো, এই প্রথম করলাম আজকে। এই দেখো বকুলি হয়ে গেল, নামিয়ে দিলাম। এটা একদম ভাজা ভাজা করেছি, দেখলেই তোমাদেরকে পুরোটা দেখালাম, শেয়ার করলাম। রোগও পাচ্ছি না, এদিকে পরিষ্কার করাবো, পুরো পরিষ্কার করাতে হবে একদম উপরে। সাবির এসছে, পেঁয়াজ কালি গাজর আলুটা ভাজা বসালাম। বন্ধুরা দেখো
আমি এখন বসাচ্ছি, একটু মাছের ঝোল করছি। এই 2-3টে ভেটকি মাছ আছে, আর কালকের একটা পাবদা, দুটো আছে পাবদা মাছ। এটা সব একসাথে মিলে করে নেবো। আর আলাদা আলাদা করে করতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। কালকের থেকে পাটা ব্যথা করছে, তোমাদের বলেছিলাম পাটা যন্ত্রণা করছে। আসলে কথা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা মানে খুব কষ্ট। যারা করো তারা তো জানো। এখন ম্যাক্সিমাম দাঁড়িয়ে, অন্যদিকে গ্রামের দিকে বসে ঠসে করে, সেটা ভালো লাগে দেখতে। আমাদের তো এখানে বসার সিস্টেমও নেই, এখানে দাঁড়াবার একদম রান্নাঘরটা এমন করে হচ্ছে যে দাঁড়িয়ে করতে হবে। এখন যদি বসার জন্য করি না, আমি এখানে গ্যাসটাকে আমাকে টেনে নিয়ে আসতে হবে, গ্যাসটাকে মানে পাইপটাকে বার করাটা খুব মুশকিল, জানো তো। এর সাথে পুরো ভেতরে জয়েন করা, এই গ্যাসওয়ালা লোক না আসলে এই খুলতে পারবে না। তারপর বসে করলে কী হবে, আবার এখানে আসো, এই মশলাপাতি আবার ওদিকে নিয়ে যাও, তরকারি আবার এখানে এসে ধো, ডবল ওঠা বসা, আরও বেশি প্রবলেম। ওর জন্যে ও বলছে ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু হবে না এইভাবে। ভেটকি মাছ আছে আর 2টো পাবদা মাছ আছে, একসাথে করে নেবো, হয়ে যাবে। আবার আলাদা আলাদা করতে ইচ্ছা করছে না, বসিয়ে দিলাম, এই ঝোলটা একেবারে করে নেবো। বন্ধুরা দেখো, এই 2টো পাবদা মাছ আছে, এটাও ভেজে নিলাম, একেবারে ঝোলে একসাথেই করে নিচ্ছি। আবার আলাদা আলাদা ভালো লাগছে না, বাবা কী ফুটছে এখন, ওটা আর বন্ধ হয় না। ঝোল ফোটে পাবদা মাছ। আর এই মাছটা ভাজা হয়ে গেছে, একটু দাঁড়াও, পেঁয়াজ দাঁড়া আসছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করবো। আসছি স্নান করেছিস নীলুফা, চলে গেলি? একটু জিরের গুঁড়ো দিচ্ছি অল্প করে, হলুদ দিয়ে দিলাম, নুন দেবো, দিলাম, না ঝোলটা হলে হয়ে যাবে, দিচ্ছি দাও। দেখো বন্ধুরা, মাছটা দিয়ে দিলাম একসাথে, ঝোলটা হয়ে গেলে তোমার থালাটা দিও, ভাতটা বেড়ে দিই, ঝোলটা হয়ে গেছে। দিয়েছে সন্দেশ দিয়েছে, এটা এমনি নরম তাই না, এগুলো না ভাঙলেই হয়, খেয়ে নেয়, টপ 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 করে খেয়ে নেয়, খুব মানে ভাল লাগে বলে। মিষ্টি খাওয়ার একদম পোকা। আমার শাশুড়ি একদম মিষ্টির জন্য না নেই। আরে বাবা কি করছো, হ্যাঁ তো দিয়েই যাচ্ছে, ঠান্ডা লেগে গেছে। যত মিষ্টি দেবে তত খেয়ে নেবে, মিষ্টিতে না নেই। ভাত খাওয়ার সময় ব্যাস তখনই ঝামেলা। ভালোই ঠান্ডা আছে, সন্ধ্যাবেলার দিকে ঠান্ডাটা পড়ছে, সকালের দিকে ঠান্ডা পড়ছে না, কিন্তু সন্ধ্যাবেলার দিকে ঠান্ডা পড়ছে। তা আমি একটুখানি বারান্দায় বসেছিলাম, বারান্দায় বসে তারপরে চাটা খেলাম। চা খেয়েও এখন যাবে বিয়েবাড়ি, রেডি ফেডি হচ্ছে। ও অফিস থেকে ওদের একজন বন্ধুর বোনের বিয়ে, সেখানে যাবে সবাই মিলে, বন্ধুরা মিলে। তা আমি এবার এখানে রান্নাঘরে এসেছি, ভাবছি আরেকবার চা খাবো, আরেকবার চা করি। চার বাসনটা খুঁজে পাচ্ছি, এই কোথায় রেখেছো, কোথায় রেখেছে কে জানো। তো চা ফা করি, আর একটু চা খাই, ও বেরিয়ে যাবে এক্ষুনি। আর তারপরে দেখি একটু কোথাও দোকানপাট যাওয়া যায় যদি, কিন্তু এখন তো বাড়ি ফাঁকা রেখেও যাওয়া যাবে না, ওর দিদি আসবে, আসলে পরে তারপরে বেরোবো। তো বন্ধুরা এখন আমি চা করে খাই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। তাহলে একদম এখানেই বলে দিচ্ছি গুড নাইট, কাল আবার দেখা হচ্ছে, ঠিক আছে, টাটা।